আমরা তো শিখতে আসছি কি? Shopify, ঠিক না? কি শিখতে আসছি? Shopify। Google এ গিয়ে যদি লিখি এখানে Shopify, তাহলে Google আমাদের কি বলতেছে? ই-কমার্স কোম্পানি। এটা কি? একটা ই-কমার্স কোম্পানি। এটা দিয়ে শুধুমাত্র কি হয়? প্রোডাক্ট সেলিং হয়, হ্যাঁ? ওয়েবসাইট ডিজাইন কারা করবে? আমরা করব। কিন্তু প্রোডাক্ট সেল করবে কে? ক্লায়েন্ট। ওই ক্লায়েন্টদের জন্যই কি করব? আমরা কাজ করব অ্যাজ এ ডেভেলপার হিসেবে, হ্যাঁ? অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার হিসেবে। এটার যদি মার্কেট ভ্যালু দেখি, এটা কিন্তু ইউরোপ বলেন, এশিয়ার ভিতরে এখনো অনেক ফেমাস হচ্ছে ডে বাই ডে। কিন্তু ইউরোপের সবথেকে বেশি ফেমাস ই-কমার্স সিএমএস এর মধ্যে কি Shopify টা এখন বেস্ট। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা অনেকেই জানি ওয়ার্ডপ্রেস এর হিউজ মার্কেট এবং ওয়ার্ডপ্রেস কি ওয়ান অফ দ্য মোস্ট সিএমএস ইউজার ফর ই-কমার্স বলেন, ফর এজেন্সি বলেন, ফর ব্লগ ওয়েবসাইট বলেন, সব ধরনের ওয়েবসাইট কি হয়ে থাকে। কিন্তু Shopify টা শুধুমাত্র ই-কমার্স বেস করে বানানো। যাতে করে যাদের কাছে প্রোডাক্ট আছে সে সহজেই তার যে স্টোর বলেন বা অনলাইন বিজনেস সেটা খুব সহজেই মেইনটেইন করতে পারে। এটা কি টোটালি ইউজার ফ্রেন্ডলি একটা সাইট বলতে পারেন বা একটা কোম্পানি বলতে পারেন। এখন আমাদের মনে অনেকেরই যারা একেবারে নিউ তারা তাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে সিএমএস টা কি? ঠিক না? সিএমএস টা হইলো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ? যার মাধ্যমে কি করা হয়? বিভিন্ন কনটেন্ট এবং বিজনেস ম্যানেজ করা হয়, হ্যাঁ? যদি আমরা দেখি Shopify শিখতে হলে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? ২ টা জিনিস জানতে হবে। একটা হলো shopify.com এর পার্ট, আরেকটা হলো কি? Shopify partner.com এর পার্ট, হ্যাঁ? ২ টা। ২ টার ভিতরে আমাদের কাজ পড়বে। Shopify.com টা মূলত হয়ে থাকে কাদের জন্য? ক্লায়েন্টদের জন্য। কি তুমি কি প্রোডাক্ট সেল করতে চাও? তাহলে তুমি Shopify.com এ আসো। ঠিক আছে? এবং Shopify পার্টনারটা কাদের জন্য? আমরা যারা ডেভেলপার আছি বা আমরা যারা কাজ করব, ঠিক আছে? আমাদের প্র্যাকটিস এর দরকার আছে না? এবং কি আমাদের কি অনেক কিছু শিখার দরকার আছে না? সেই শিখার জন্যই Shopify আলাদা করে আপনাদের জন্য বা আমাদের জন্য বেস করে তাদের partner.com নামে আরেকটা সাইট রাখছে। যেটা দিয়ে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন কোন ধরনের পেমেন্ট দেওয়া ছাড়া। ফর দ্যা এক্সাম্পল যদি আমরা দেখি এইখানে যদি আপনি শুরু করতে চান, আপনাকে ৩ মাস কি করতে হবে? $১ করে চার্জ করতে হবে। $১ করে দিতে হবে। আপনি প্র্যাকটিসের জন্য $৩ যদি $৩ দেখি বাংলাদেশে এখন ৳১২০, ৳২২ কি ৳২৫ করে ডলার রেট চলতেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে যদি ধরি ৩০০ ৳৩৫০ আপনাকে ৩ মাস এখানে ৳৩৫০ দিয়ে শিখবেন, মানে প্র্যাকটিস করবেন। তারপরে ওই স্টোর কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে, হ্যাঁ? বা স্টোর যদি আপনি পেমেন্ট না করতে পারেন কন্টিনিউ, তখন কি হবে? স্টোরটা ফ্রিজ হয়ে যাবে বা বন্ধ করে দিবে। কিন্তু যদি আমরা সেম কাজ Shopify পার্টনার দিয়ে করি, হ্যাঁ? Shopify পার্টনার দিয়ে করি তখন এই স্টোরটা আমাদের সারা জীবন থাকবে, হ্যাঁ? সারা জীবন সেটা লাইভ থাকবে। আপনি ক্লায়েন্টকে অ্যাজ এ এক্সাম্পল দেখাতে পারবেন এবং কি নিজের প্র্যাকটিস গুলো ভালো মতন করতে পারবেন। কোন ধরনের পেমেন্ট দেওয়া ছাড়া, হ্যাঁ? আর যদি এখানে ফ্রিতে করতে চান, আপনি ফ্রিতে করতে পারবেন $১ পেমেন্ট দেওয়া ছাড়া। কিন্তু ওই স্টোরের ভ্যালিডিটি থাকবে কয়দিন? ৩ দিন। দেখেন ট্রাই Shopify ফ্রি ফর 3 ডেজ, হ্যাঁ? 3 ডেজ মানে ৩ দিন আপনাকে কি একটা সময় দিবে। আগে ১ মাস সময় দিত বা ১৫ দিনের একটা ট্রায়াল দিত। ১৫ দিনের ট্রায়াল দিত। এখন সেটা সরিয়ে তারা কি করছে? ৩ দিনের ফ্রি ট্রায়াল দেয়। কিন্তু আপনি ডলার দিলে ওরা ৩ মাস আপনাকে একটা চান্স দিবে। হ্যাঁ? ওকে? এখন আমরা তো শিখতে আসছি, ঠিক না? আমরা কি এখানে ইনভেস্ট করতে আসছি Shopify এর ভিতর? না, Shopify এর ভিতরে আমরা ইনভেস্ট করব না। আমরা কোথায় ইনভেস্ট করব? আমাদের
ক্যারিয়ারের ভিতর। ঠিক আছে? যেমন আপনারা ইনভেস্ট করতেছেন, Shopify শিখতেছেন। এইখানে যখন মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট লং টাইম ধরে রাখার জন্য ইনভেস্ট করতে হইতে পারে। আরো অনেক জায়গায় ইনভেস্ট করতে হইতে পারে। ওইটা ফিউচারে আমরা জানবো। ঠিক আছে? ইনভেস্ট ছাড়া বর্তমানে কোথাও কোনো কিছুই পাওয়া যায় না। ওকে? ঠিক আছে। এখন আসি পার্টনারে আপনি অ্যাকাউন্ট করবেন কিভাবে? একেবারেই সহজ। পার্টনারে জাস্ট আপনি আপনার মেইল দিবেন। মেইল দিয়ে জয়েন নাও তে ক্লিক করলেই তারা আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিবে। হ্যাঁ? এখানেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ৩ দিন পরে এটা চলে যাবে। এটা মূলত বেস করে বানানো হইলো ক্লায়েন্টদের জন্য। এটা কি আমাদের জন্য কি বানানো না। কিন্তু আমরা এখানেও কাজ করব, ওইখানেও কাজ করব। ২ জায়গায় কাজ করব। হ্যাঁ? এটা মাথায় রাখি আমাদের কাজ ২ জায়গায়ই পড়বে। বুঝতে পারছি সবাই? আচ্ছা। এখন আমরা তো এটা শিখব, ঠিক না? এখন এটার মার্কেট ভ্যালু এবং এটা দিয়ে আমাদের ফিউচার আছে কি নাই সেই জিনিসগুলো তো আমাদের টুকটাক জানা দরকার। ঠিক না? সেই জিনিসটা যদি আমরা দেখি মার্কেট প্লেস ফোকাসের দিক থেকে, আমরা যদি সরাসরি Fiverr এ চলে যাই, এখানে লিখে যদি শুধু লিখি Shopify, হ্যাঁ? শুধু Shopify লিখলাম। শুধু Shopify লেখার পর এখানে আপনি দেখতে পারবেন ৯২,০০০ সার্ভিস এভেইলেবল আছে। যেখানে আমি যখন শুরু করেছিলাম তখন ছিল কত? ২৬,০০০ কি ২৭,০০০, হ্যাঁ? এরকম ছিল। ওকে? তার ভিতর যদি আমরা দেখি বাংলাদেশী সেলার কতজন আছে? একটু ওয়েট করি। আমার নেটটা মনে হয় নেটওয়ার্কটা একটু দুর্বল দিচ্ছে। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ও নেটওয়ার্কটা একটু দুর্বল দিচ্ছে। উম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখনো রুম সেটিং করতে পারিনি তো। রিসেন্টলি আসছি গত পরশুদিন। আচ্ছা এখানে যদি দেখি বাংলাদেশ থেকে আমরা আছি কতজন? ১১,০০০। কেটে আসলে ওই টাইমে আমাকে একটু একটা সাউন্ড দিবেন যে কেউ, হ্যাঁ? যে ভাইয়া কথা ক্লিয়ার আসতেছে না। ওকে? ঠিক আছে? দেখতেছি কতজন? ১১,০০০ আছে কি শুধু আমাদের বাংলাদেশীরা সার্ভিস দিচ্ছে। কতজনের কতগুলো অর্ডার রানিং আছে সেগুলো কি আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ? উনার ১৬ টা অর্ডার রানিং আছে, উনার ৮ টা অর্ডার রানিং আছে, উনার ৬ টা অর্ডার রানিং আছে। এগুলো কি সব বাংলাদেশী। এখন যতজন দেখতেছেন সব আমাদের কি বাংলাদেশী সেলার। হ্যাঁ? মোটামুটি যদি দেখি উনি ৪০০ প্লাস কাজ করছে। ওকে? ৩০ টা অর্ডার রানিং আছে শুধু কি ল্যান্ডিং পেজের উপর। হ্যাঁ? ল্যান্ডিং পেজ ডিজাইন করে। এগুলো কি পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করে। হ্যাঁ? এগুলো আমরা শিখব। ঠিক আছে? তারপর যদি দেখি মোটামুটি কি সবাই কাজ করতেছে। হ্যাঁ? আচ্ছা আমরা যদি দেখি এই অ্যাকাউন্টটাই দেখি ল্যান্ডিং পেজের। জাস্ট উনার অ্যাকাউন্টটা চেক করব। উনি কাজ করতেছে কত সাল থেকে? ২০২০ সাল থেকে। হ্যাঁ? উনি আ দেখি উনার অ্যাকাউন্টে গেলে হয়তোবা আমি আরেকটু বুঝতে পারবো। ওকে। আ উনি মূলত যাত্রা শুরু করছিল ওয়ার্ডপ্রেস দিয়ে। কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। কিন্তু ওয়ার্ডপ্রেসে তেমন রেসপন্স না পাওয়ায়, ঠিক আছে? এগুলো ছিল উনার ফার্স্ট গিগ। ওকে? ওয়ার্ডপ্রেসে তেমন রেসপন্স না পাওয়া যেহেতু ওয়ার্ডপ্রেসে অনেক কম্পিটিটর, সেই ক্ষেত্রে উনি কি করছে? Shopify এর উপর একটু মুভ করছে। Shopify তে মুভ করার পর উনার কিন্তু অবস্থা ভালো হয়ে গেছে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ আছে, নাই যে এরকম না। কিন্তু যদি আপনি দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে যে যতটুক না কাজ করতেছে তার থেকে বেশি কাজ কি? তার Shopify তে কমপ্লিট হইছে। ঠিক না? সেই ক্ষেত্রে সে Shopify টাই কন্টিনিউ বেশি করতেছে। ওকে।
এরকম অনেকেই আছে মাল্টি ট্যালেন্টেড যে WordPress ও জানে, Shopify ও জানে। হ্যাঁ? এনারা কিন্তু বাংলাদেশী, হ্যাঁ? এনারা কিন্তু আমি কিন্তু বাহিরেরদের দেখাচ্ছি না। জাস্ট বাংলাদেশীদেরটা দেখাচ্ছি। জানুয়ারি ২০০০ কত? ২২, হ্যাঁ? জানুয়ারি ২০২২ সালে ইনি অ্যাকাউন্ট করছে বাংলাদেশ থেকে। এখন কি শুধু Shopify নিয়ে কাজ করে। উনি মূলত শুধু Shopify না Shopify আছে, Wix ও আছে, মেবি WordPress ও আছে। মেবি। Webflow, Figma, Square না, নাই। Wix, Webflow, Squarespace, Figma 2 ওকে। WordPress না, WordPress বাদে বাকি Shopify নিয়ে মোটামুটি কাজ করতেছে, হ্যাঁ? ভালো কাজ করতেছে, খারাপ না। আপনি যদি দেখেন কয়টা সিএমএস? ৩ টা কি ৪ টা সিএমএস। এখানে Shopify, Wix, তারপরে আমরা যদি দেখি Squarespace, তারপরে যদি দেখি আ Webflow। এটা কি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা সিএমএস নিয়ে সে গিগ দিয়েছে। কিন্তু কাজ করতেছে কোনটা দিয়ে? Shopify দিয়ে, হ্যাঁ? কেন? Shopify এর চাহিদা বেশি বা Shopify এর ক্লায়েন্ট বেশি। সেই ক্ষেত্রে ২০২২ যদি ধরি ২০২২-২৩ ২ বছরে তিনি টপ রেটেড সেলার হয়ে গেছেন। ওকে? মোট কথা Shopify নিয়ে আপনি যদি চিন্তা করেন, এটার ফিউচার অনেক ভালো, ১। দ্বিতীয়ত এই যে Shopify এর যে ক্লায়েন্ট গুলো হয়, তারা একটু বড়লোক টাইপের হয়। কেন বড়লোক টাইপের হয়? আমরা যদি দেখি দেখেন Shopify তে ৩ টা প্যাকেজ হয়। মান্থলি, হ্যাঁ? মান্থলি যদি দেখি বেসিক প্যাকেজে $৩২ মান্থ, হ্যাঁ? আ গত ব্যাচে যদি আমি দেখাইছি তখন $৩২ হয়তো ছিল না, হ্যাঁ? 27 কি 23 এরকম ছিল, হ্যাঁ? এখন $৩২ কি মান্থ হয়ে গেছে। তারপরে আপনি যদি আ ওদের স্ট্যান্ডার্ড প্যাকেজ ইউজ করেন Shopify প্যাকেজ সেক্ষেত্রে $92 মান্থ। অ্যাডভান্স যদি ইউজ করেন বড় বিজনেস হোল্ডার যারা হয় তারা ইউজ করে $৪০০ কি মান্থলি পেমেন্ট করতে হবে Shopify কে। তার স্টোরটা কি অ্যাক্টিভ রাখার জন্য, হ্যাঁ? তারপরে যদি Shopify Plus এর কথা আমরা চিন্তা করি, Shopify Plus এ $২০০ মান্থলি পেমেন্ট করে। কারা? বায়াররা $২,০০০ ওকে? $২,০০০ মান্থলি ক্লায়েন্ট পেমেন্ট করে বড় যে কোম্পানিগুলো থাকে তারা, হ্যাঁ? এরকমও ক্লায়েন্টদের সাথে আমার কাজ করার এক্সপেরিয়েন্স আছে, আমি করেছি। ঠিক আছে? $২,০০০ মান্থলি যদি একজন ক্লায়েন্ট ভাড়া দেয়, তার বছরে কত ডলার আসে আপনি হিসাব করেন, হ্যাঁ? সেই ক্লায়েন্টের যদি আপনি কাজ করেন, কত ডলারে কাজ করতে পারবেন আপনি আইডিয়া করে মোটামুটি যদি হিসাব করি $৩০০, $৪০০, $৫০০ এর কাজ যদি আপনি বলেন, ক্লায়েন্ট অনায়াসে দিতে রাজি। ঠিক আছে? তার স্টোরের কাজ করবেন। সে $২০০ $২,০০০ যদি মান্থলি ভাড়া দিতে পারে আপনাকে $৩০০-৪০০ দেওয়া তার কাছে কি কিছুই না। ঠিক আছে? ওকে? আর এই যে স্মল বিজনেস যারা করে বা ড্রপ শিপিং যারা করে তারা বেসিকটা বা মিডিয়ামটা ইউজ করে তাদের থেকে আপনি অনায়াসে $১৫০ $২০০ বা $১০০ নিতে পারবেন। হ্যাঁ? একটা কাজ কমপ্লিট করতে শুরু থেকে শেষ পর্যন্ত হাইয়েস্ট হলে ৫ দিন, ৩ দিন লাগে একজন এক্সপার্টের। ঠিক আছে? আর একজন যদি মিডল এক্সপার্ট হয়, তার লাগে ধরেন ৭ দিন। এর বেশি কিন্তু সময় লাগে না একটা স্টোর ডিজাইন করতে। হ্যাঁ? আর যদি আপনি প্রো লেভেলের কাজ জানেন, তখন ২ দিন, ১ দিনে আপনি একটা স্টোর কমপ্লিট ডিজাইন এবং এভরিথিং করতে পারবেন। ঠিক আছে? ওকে। এই ছিল আমাদের Shopify সম্পর্কে মোটামুটি ধারণা যে এটা দিয়ে আমরা ফিউচারে কিছু একটা করতে পারবো। ওকে।
এখন যদি দেখি Shopify পার্টনারে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, ঠিক আছে? আগে আমরা Shopify পার্টনারে যাই, তারপরে আমরা shopify.com এ আসব। কেননা এখন আমরা শিখতেছি, শিখার ক্ষেত্রে আমাদের Shopify পার্টনারটাই বেশি ইউজ হবে বা পার্টনার দিয়েই আমরা বেশি কাজ করব। বুঝতে পারছি? ওকে। যদি যাই Shopify পার্টনারে, become a partner এখানে আসার পর আপনি একটি মেইল দিবেন। মেইল দিয়ে কি করতে পারবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ? আমি যদি দেখি জয়েন নাও তে ক্লিক করি, এটা মনে হয় অলরেডি জয়েন আছে। হ্যাঁ? এটা লগইন এ চলে যাবে। ওকে? লগইন এ গেলেও আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন অ্যাকাউন্ট। হুম? চলে যাবে লগইন এ। হুম, ওকে। এখানে মেইল দেওয়ার পর আমরা একটা নতুন মেইল দেই। হ্যাঁ? তখন হয়তোবা আমাদের জন্য বেশি ইজি হবে। দেখেন, জয়েন নাও তে আপনি যখন ক্লিক করবেন, তারা আপনাকে সাইন আপ করতে বলবে। হ্যাঁ? সাইন আপ আপনি সরাসরি ডাইরেক্ট Google থেকে করতে পারেন, ইমেইল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, Facebook দিয়ে করতে পারেন। হ্যাঁ? আমরা সবসময় Google দিয়ে করব যেহেতু আমরা একটা Google অ্যাকাউন্ট দিয়েই আমরা সবগুলো ক্লায়েন্টের কি করতে পারবো? কাজ করতে পারবো বা কাজ হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ? একেবারেই সহজ। Google ক্লিক করবেন, সাইন আপ টু Google তারপরে আপনাকে এখানে নিয়ে আসবে এই পেজে। তারপরে জাস্ট Google এ ক্লিক করে দিবেন। অটোমেটিক কি করবে? সাইন আপ নিয়ে নিবে বা সাইন ইন করিয়ে দিবে। হ্যাঁ? করিয়ে দেওয়ার পর ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আমরা দেখি। কন্টিনিউ। ওকে। ক্রিয়েট এ নিউ পার্টনার অ্যাকাউন্ট। কি করতে বলতেছে? আপনাকে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আপনি একটা Gmail এর আন্ডারে কয়েকটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান, অবশ্যই নোট করে রাখবেন। খাতায় বা মোবাইলে বা ল্যাপটপে সব জায়গায় নোট করা যায়, হ্যাঁ? নোট করে রাখবেন। ক্লাস শেষে আপনার যত ধরনের কোয়েশ্চেন আছে ইনশাআল্লাহ সবগুলো আমরা সলভ করে দিব। এখানে জাস্ট কিছু আপনাকে কি দিতে হবে, দিয়ে লাইক এ ফরমের মতন একটা ফিল আপ করতে হবে যে আপনি কি করতে চান বা আপনি স্টোর বিল্ড করতে চান ক্লায়েন্টদের জন্য, না আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, হ্যাঁ? না কাস্টম অ্যাপ করতে চান ক্লায়েন্টদের জন্য, আদার যেটাই দেন কোনো সমস্যা নেই, হ্যাঁ? একটা দিয়ে দিবেন। একটা দিয়ে আপনার যে লোকেশন সেই লোকেশন দিয়ে দিবেন। বাংলাদেশ দিলে বাংলাদেশ, যেখানে থাকেন ওই জায়গার লোকেশন দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে। তারপরে এখানে জাস্ট কিছু ইনফরমেশন দিবেন, হ্যাঁ? ওকে। কিছু অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলেই হবে, হ্যাঁ? অ্যাড্রেসে জিপ কোড দিয়ে দিবেন। জিপ কোড আ আপনার যেটা হয় 1216 যেমন মিরপুরের ভিতর হয়, ঠিক আছে? ১২১৬, ১২১০ অনেক জায়গায় অনেক জিপ কোড হয়, হ্যাঁ? পোস্টাল কোড যেটাকে বলা হয়, ওইটা দিয়ে দিবেন। আর সিটিটা বরাবরই দিয়ে দিবেন, হুম? নেক্সট, নেক্সট দেওয়ার পর
এখানে আপনাকে যদি এই টাইটেলটা মাস্ট দিতে হবে, হ্যাঁ? এটা যদি না দেন তখন কি হবে না? আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না, হ্যাঁ? ঠিক আছে? জাস্ট দিয়ে দিবেন আম ডেভেলপার। এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ? ঠিক আছে? জাস্ট সাবমিট এ ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা কি ক্রিয়েট হবে? Shopify পার্টনার অ্যাকাউন্ট, হ্যাঁ? পার্টনার অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করতে হবে। মেইলের ভিতরে কি সরাসরি ওরা কি করবে? একটা ভেরিফিকেশন এর লিংক দিবে, হুম? ও আচ্ছা। এখানে মেইলটা ইউজ করছি অন্য আরেকটা না বিজনেসের। এটা আছে কিন্তু আসছে। ওকে? এই দেখেন ভেরিফিকেশন এর জন্য ওরা মেইল দিবে। জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে ওরা কি করবে? আপনাকে ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিবে। আদারওয়াইজ কি ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিবে না। হুম? ড্যাশবোর্ডে আপনি কি দেখতে পাবেন? আপনি কোন স্টোর ক্রিয়েট করছেন, ঠিক আছে? বা ক্লায়েন্টের জন্য স্টোর বানিয়েছেন, কোনো ক্লায়েন্টের স্টোরের অ্যাক্সেস নিয়েছেন, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, হ্যাঁ? লাইক যদি আমরা দেখি, আমরা যদি আমার পার্টনার অ্যাকাউন্টে যাই, হ্যাঁ? লগইন করে তাহলে হয়তোবা আপনাদের একটু ক্লিয়ারলি বুঝানো যাবে, হ্যাঁ? একটা পার্টনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, কোন ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি নিয়েছেন, ক্লায়েন্টের কাজ কমপ্লিট হয়েছে, কারা রিমুভ করে দিছে, সবকিছু আপনার এখানে দেখা যাবে, হ্যাঁ? ওকে। এখন যদি আমরা নিউ যেহেতু সেক্ষেত্রে আমরা এখান থেকেই দেখি এটা আমাদের বেটার পারফরম্যান্স দিবে। আপনি স্টোর ক্রিয়েট করতে পারবেন ক্লায়েন্টের জন্য এবং কি নিজের প্র্যাকটিসের জন্যও করতে পারবেন, হ্যাঁ? এখানে ক্লিক করে করা যায়। তার আগে আমরা ড্যাশবোর্ডটা একটু ভালো করে বুঝে নেই। যেহেতু এটা দিয়ে আমরা লং টাইম কাজ করব, হ্যাঁ? এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবেন। ২ টা অপশন আপনার সবসময় থাকবে Shopify পার্টনারে। এবং যতগুলো স্টোর ক্রিয়েট করেছেন সবগুলো স্টোরের লিস্ট এইখানে থাকবে, হ্যাঁ? স্টোরেজ। ওকে? সবগুলো স্টোরের লিস্ট এখানে থাকবে। এবং আ অ্যাপস এর এখানে আমাদের কাজ নেই। অ্যাপস নিয়ে যারা অ্যাপস ডেভেলপমেন্ট করে তাদের জন্য এই কাজ, এখানে কাজ। ঠিক আছে? থিমেরও আমাদের কাজ নেই। থিম যারা ডেভেলপ করে Shopify তে তাদের হলো এখানে কাজ, হ্যাঁ? তারপরে আমাদের কাজ থাকবে মূলত স্টোরে এবং টিমে। কোথায়? স্টোরে এবং টিমে। টিমে আমাদের কেন কাজ থাকবে? ধরেন আপনি ইন্ডিভিজুয়াল পারসন। মার্কেট প্লেসে কাজ করেন। ক্লায়েন্ট জানে আপনি একা কাজ করেন, হ্যাঁ? কিন্তু আপনি জানেন যে হ্যাঁ, আপনি নিজে কাজ করেন। আরো ২, ৪, ৫ জন আপনার সাথে কাজ করে ট্রাস্টেড পারসন।
তাদেরকে আপনি চাইলে অ্যাজ এ স্টাফ এড করতে পারবেন আপনার পার্টনার অ্যাকাউন্টের অ্যাক্সেস এর জন্য। হ্যাঁ? এখানে তারা কি করতে পারবে সবকিছু আপনি এখানে স্পেসিফিক ভাবে এড করে দিতে পারবেন যে সে আপনার অ্যাপস ম্যানেজ করতে পারবে, থিম ম্যানেজ করতে পারবে, মেম্বার ম্যানেজ করতে পারবে, হ্যাঁ? কি কাজ সে করতে পারবে, স্টোরের অ্যাক্সেস সে কি সব স্টোরের অ্যাক্সেস পাবে বা স্পেসিফিক কোনো স্টোরের অ্যাক্সেস দিতে চান, সেটাও আপনি এখান থেকে কি করতে পারবেন? সিলেকশন করে তাকে দিতে পারবেন যে, "তুমি এই স্টোরের জন্য কাজ করো।" লাইক যদি আমরা দেখি যে টিম যদি আমরা দেখি এখানে টিম এড করতে যাই, ওকে? ধরেন আমরা একজন মেম্বার এড করব, হ্যাঁ? এড করার ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক কোনো স্টোর দিতে চাই, এখানে ৯ টা স্টোর আছে, হ্যাঁ? স্টোরের ক্ষেত্রে আমি যদি এইটা সিলেকশন করে তাকে দেই, শুধু সে এই স্টোরেরই কাজ করতে পারবে। অন্য কোনো স্টোরের অ্যাক্সেস সে পাবে না। বুঝতে পারছেন? মূলত আমাদের কাজ থাকবে হইলো স্টোরে এবং কি টিমে। এই ২ জায়গায় আমাদের কাজ থাকবে। Shopify নিয়ে আমরা লাইফটাইম যে কাজ করব, এই ২ জায়গায় Shopify পার্টনারের এখানে আমাদের এইখানে কাজগুলো থাকবে। এখন একটা স্টোর আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে স্টোরটা কিরকম হবে, হ্যাঁ? বা স্টোরে কি shopify.com থেকে যেরকম স্টোর ক্রিয়েট হয় সেরকম হবে না ভিন্ন রকম হবে? shopify.com থেকে যেরকম স্টোর ক্রিয়েট হয় ঠিক সেই রকমই স্টোর ক্রিয়েট হবে। কিন্তু এইটা শুধু জাস্ট আপনি প্র্যাকটিস পারপাস এ করতে পারবেন এবং ক্লায়েন্টকে ট্রান্সফার করতে পারবেন দ্যাটস ইট। আদারওয়াইজ এই স্টোর কখনোই লাইভ করা যাবে না। বুঝতে পারছি? এই স্টোর আপনি নিজে থেকে লাইভ করতে পারবেন না। যদি আপনি ক্লায়েন্টকে ট্রান্সফার করেন, তখন যদি ক্লায়েন্ট প্ল্যান কিনে, বেসিক প্ল্যান হোক, স্ট্যান্ডার্ড হোক, তখন সে লাইভ করাতে পারবে। আদারওয়াইজ আপনি করাতে পারবেন না। বুঝতে পারছি সবাই? আছেন না ঘুমিয়ে গেছেন? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ২ টা কনসেপ্ট বুঝি যে Shopify স্টোরে আমাদের কাজ থাকবে Shopify পার্টনার থেকে এবং কি টিমে। আমরা জাস্ট একটা স্টোর ক্রিয়েট করি তারপরে আমরা দেখতেছি, হ্যাঁ? স্টোরটা কিরকম হয়। ওকে? নিউ স্টোরে ক্রিয়েট করবেন, নিউ স্টোর ফর ক্লায়েন্ট। ক্লায়েন্টকে যদি আপনি ট্রান্সফার করেন, Shopify কি দিবে? আপনাকে কিছু কমিশন দিবে, হ্যাঁ? আমরা কি প্র্যাকটিস পারপাস এ করব, টেস্টের জন্য করব, হ্যাঁ? নো ট্রান্সফার। একটা স্টোরের নাম দিবেন, যেকোনো স্টোর, হ্যাঁ? যদি দেখি হুম, যেটা URL নিবে না, আপনি জাস্ট দিয়ে কোনরকম জাস্ট সাবডোমেইনটা নিবেন, হ্যাঁ? সাবডোমেইন ফ্রিতে এখানে দেয়। ঠিক আছে? ওকে। ডোমেইন কি, ডোমেইন কিভাবে কাজ হয় সবকিছু আমরা জানবো। জাস্ট এটা জানি যে আমাদের একটা স্টোরের নাম দিলে অটোমেটিক্যালি একটা স্টোরের ডোমেইন, সাবডোমেইন Shopify আমাদেরকে দিয়ে দেয় ফ্রিতেই। যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ? ঠিক আছে। ওকে। এখানে জাস্ট এতটুকুই আ লেটেস্ট বিল দিতে পারেন। জাস্ট ক্লিক করবেন কি? ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। দেখেন একটা স্টোর ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে কোথায় চলে যাবে? আমরা যদি দেখি সরাসরি shopify.com থেকে যেরকম হয়, ঠিক সেই রকমই একটা স্টোর এসে পড়বে। আচ্ছা এখানে যদি আমরা দেখি Shopify পার্টনার থেকে আমরা একটা স্টোর ক্রিয়েট করছি। এখানে কি আছে? হোম অর্ডার তারপরে সবকিছু এখানে আছে। সেটিংসও কি মোটামুটি সবকিছু আছে। হ্যাঁ? সেম জিনিসটাই আমরা দেখতে পারবো কোথায়? shopify.com থেকে ক্রিয়েট করা স্টোরে। ওকে? যদি আমরা চলে যাই shopify.com এ, দেখি আমার .com এর অ্যাকাউন্ট, হ্যাঁ? এখান থেকে যদি আমরা একটা স্টোরে ঢুকি, লাইভ স্টোরি,
নেটওয়ার্কটা কি সমস্যা করতেছে? ওকে। যদি আমরা দেখি দেখেন একটা স্টোর যদি shopify.com থেকে আসে কিরকম? ঠিক সেই রকমই আছে কি আমাদের পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করা। ওকে? এখন যদি আমরা আবার পার্টনারে যাই তাহলে দেখতে পারবো একটু ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? হালকা চেঞ্জ হবে। ড্যাশবোর্ডটা হালকা চেঞ্জ হইছে, হ্যাঁ? যদি আমরা দেখি আগে লেখা ছিল কি এখানে ক্রিয়েট স্টোর এবং কি রিকোয়েস্ট ফর দ্য স্টোর, হ্যাঁ? এই যে সেই জিনিসগুলোই এইখানে আছে। কোথায় আছে? এড স্টোরে আছে। আপনি ক্রিয়েট করতে পারবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস ও নিতে পারবেন যেকোনো একটা স্টোরের, হ্যাঁ? নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি .com এর স্টোর লগইন করে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। বুঝতে পারছি? এই হলো কি Shopify পার্টনারের কাজ। এই যে একটা স্টোর আমরা ক্রিয়েট করছি এটা সারা জীবন এখানে থাকবে আপনার এখানে। আপনি যখন কাস্টমাইজ করে সুন্দর করে ডিজাইন করে রাখবেন, তখন একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে চাবে যে তুমি আমাকে একটা স্যাম্পল দাও যে তুমি কাজ করছো, তখন আপনি এই স্টোরের যে ডেমো লিঙ্ক, ভিউয়ার লিঙ্ক ওই লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। একটা পাসওয়ার্ড থাকবে ওইটা দিয়ে দিলেই ক্লায়েন্ট ভিজিট করে দেখতে পারবে যে আপনি প্রিভিয়াস এ কি কাজ করেছেন, হ্যাঁ? আপনার এক্সপেরিয়েন্স কেমন আছে একটা স্টোরের ডিজাইন দেখলেই কিন্তু ক্লায়েন্ট মোটামুটি বুঝতে পারে। ঠিক আছে? ওকে, এখন আমরা যতটুক পর্যন্ত দেখলাম, তার ভিতরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন নির্দ্বিধায়। একজন করে, হ্যাঁ? জি। আচ্ছা, এটা ডিলেট না করলেও চলবে। ঠিক আছে? আপনি ডিলিট করতে পারবেন। এটা ডিলিট করার প্রয়োজন হয় না। হ্যাঁ? এটা আপনাকে কোনো ধরনের ইফেক্ট দিবে না যে, তুমি এখানে স্টোর ক্রিয়েট করছো, তোমার লিমিটেশন আছে, তুমি এতগুলো করতে পারবা। এরকম কোনো ধরনের লিমিটেশন Shopify পার্টনারে নেই। আপনি আনলিমিটেড স্টোর ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে ডিলিট করা নিয়ে? যদি লিমিটেশন থাকতো তাহলে হয়তোবা সমস্যা আছে। কিন্তু আপনি এটা কি করতে পারবেন? আর কিপ করে দিলে এটা কি রিমুভ এর মতন হয়ে গেছে। Facebook এ যেমন আমরা অনেকে বিরক্তকর মেসেজ দেয় তাদেরকে কি করি? এই জিনিসটা করে দেই। তারা আর কি করতে পারে না আমাদেরকে মেসেজ দিলেও আমরা দেখতে পারি না। ঠিক এরকম। ঠিক আছে? ক্লিয়ার? জি। আ স্টোরে আম হুম, পাসওয়ার্ড তো আপনি স্টোরে সেট করবেন না। পাসওয়ার্ড সেট করবেন কোথায়? এখান থেকে যদি ক্রিয়েট করেন, আপনার পাসওয়ার্ড থাকবে কোথায়? আপনার পার্টনার অ্যাকাউন্টে। কোথায়? পার্টনার অ্যাকাউন্টে। কিন্তু যদি আপনি shopify.com থেকে ক্রিয়েট করেন, তখন আপনার স্টোরের পাসওয়ার্ড থাকবে কি? shopify.com থেকে। ওকে? কিন্তু আপনি ধরেন একটা একটা অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন। সেই ক্ষেত্রে কি আমাদের অনেকগুলো পাসওয়ার্ডের দরকার আছে? না। আপনার একটা পাসওয়ার্ড দিয়েই আপনি আপনার যতগুলো ক্লায়েন্ট আছে সবার কাজ করতে পারবেন। হ্যাঁ? ঠিক আছে? কোন ধরনের সমস্যা হবে না। ক্লিয়ার? ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি। বলেন শুনতেছি আমি। জি। না। অ্যাজ এ ডেভেলপ
পেন আ না। ওকে। শোনেন, আবারও শোনেন ভালো করে। Shopify পার্টনার থেকে যদি আপনি একটা অ্যাকাউন্ট স্টোর ক্রিয়েট করেন, সেই স্টোরটা ওনারশিপ ট্রান্সফার করার আগ পর্যন্ত আপনার প্ল্যান কিনতে পারবেন না। প্ল্যান কিনলে স্টোরটা কি হবে? ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে? ডেভেলপমেন্ট থেকে প্ল্যান কেনার কোনো পারমিশন নেই। আপনি জাস্ট অ্যাজ এ ডেভেলপার কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। দ্যাটস ইট। ওকে? কিন্তু আপনি যখন স্টোরটা ট্রান্সফার করবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টের মেইল দিয়ে, তখন ক্লায়েন্ট ট্রান্সফরমেশন অ্যাকসেপ্ট করলে তারপরে আপনি হয়তোবা কি নিতে পারবেন? ওই স্টোরটাকে লাইভ করাতে পারবেন ক্লায়েন্টের ডিটেইলস দিয়ে, ক্লায়েন্টের কার্ড দিয়ে, হ্যাঁ? ঠিক আছে? তখন ওইটা .com এর দিকে চলে যাবে ট্রান্সফরমেশন হইলে। ওইখান থেকে হয়তোবা আপনি কিছু কমিশন পাবেন 30% না 10% যেন দেয়। কিল জি। আর কারো কোনো কোয়েশ্চেন? জি, বলেন। আচ্ছা, ওইটা রিটার্ন করবেন কিভাবে, ঠিক না? সেই ক্ষেত্রে এইখানেই থাকবে। জাস্ট আপনি এখান থেকে রিমুভ এ ক্লিক করলেই সে রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে? এখানে কি অ্যাক্সেস আপনি একজনকে এড করবেন, সেখানে রিমুভ এরও অপশন থাকে, হ্যাঁ? ওটা রিমুভ করলে সে টোটালি ওই স্টোর থেকে অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এখানে আপনি অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্ট কিন্তু দেখবে না যে সে কাজ করতেছে। ক্লায়েন্ট দেখবে আপনি কাজ করতেছেন। কিন্তু আপনি দেখতে পারবেন সে কি কাজ করছে, হ্যাঁ? ঠিক আছে? জি। আ আচ্ছা, হ্যান্ডওভারের জি, আচ্ছা, ক্লায়েন্ট যদি সে বিজনেস করতে চায়, তার যদি অ্যাকাউন্টই না থাকে, তাহলে ক্লায়েন্টকে shopify.com থেকে আমরা অ্যাকাউন্ট করাবো। কোথা থেকে? shopify.com। .com থেকে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন, তখন ওই স্টোরটা কি হবে? ৩ মাসের একটা ফ্রি ট্রায়াল দিবে $৩ এ। ক্লায়েন্ট সবারই তো কার্ড আছে। সে $১ করে দিতে কোনো সমস্যা নেই। তার দ্বিধাবোধ নেই। ক্লায়েন্টকে একটা স্টোর shopify.com থেকে একটা স্টোর ক্রিয়েট করিয়ে আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন, "তুমি বেসিক প্যাকেজটা নাও। ৩ মাসের তোমাকে ট্রায়াল দিবে।" ঠিক আছে? $১ করে। ক্লায়েন্ট খুশি, অনেক খুশি থাকে এই ক্লায়েন্ট গুলো। ঠিক আছে? সেক্ষেত্রে সে নিয়ে দিবে। আপনি ৩ মাস আপনার কাছে সময় থাকবে কাজ করার বা ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আইডিয়া নেওয়ার। ঠিক আছে? এটা একটা কিন্তু ভালো সুযোগ। আগে কিন্তু ছিল না। আগে ১৫ দিনের ট্রায়াল ছিল, তারপরে আপনাকে পেমেন্ট করতে হইতো। কিন্তু এখন Shopify দেখতেছে যে না, সবাইকে ৩ মাসের সময় দেই। তার ভিতরে যে সে যদি তার বিজনেস যে না কন্টিনিউ করবে, করতে পারে। কন্টিনিউ করলে মান্থলি $৩২ করে চার্জ দিবে। দেয়, অনেক ক্লায়েন্ট। এই যে যতগুলো স্টোর দেখতেছেন সবগুলো কি অ্যাক্টিভ। ঠিক না? প্রতিটা ক্লায়েন্ট কত $৩২ করে প্রতি মাসে দিচ্ছে তাদের স্টোরের ভাড়া। নেটওয়ার্ক আসে না কেন? যদি আমরা এই হুম, ওকে। যদি আমরা দেখি ফাইবার এর ক্লায়েন্ট গুলো, তাদের সবগুলো ক্লায়েন্টের আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করেছি, সবগুলো ক্লায়েন্টের কি আছে? আগে থেকে স্টোর ক্রিয়েট করা আছে shopify.com থেকে। সে জাস্ট আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি জাস্ট তার কাজগুলো করে দিবেন। দ্যাটস ইট।
মানে কাজ করার ক্ষেত্রে। কিন্তু আপনার প্র্যাকটিস তো করতে হবে, ঠিক না? ফ্রিতে আপনি প্র্যাকটিস কিভাবে করবেন? আপনি কি $৩ দিবেন? দিবেন না। আপনি পার্টনার থেকে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। আপনার যা শিখার ভিতরে কি করতে হবে না করতে হবে ওইখান থেকে শিখে নিতে পারবেন। ওকে? কিন্তু ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে .com থেকে সে নিজেই অ্যাকাউন্ট করে আপনাকে দিয়ে দিবে। সেই ক্ষেত্রে যদি না থাকে আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি shopify.com এ যাও আপনি বা shopify.com এর লিংক দিয়ে দিবেন যে তুমি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। ক্রিয়েট করে আমাকে অ্যাক্সেস দাও। নেটওয়ার্কটা আসলে ডিস্টার্ব করতেছে। ওইটা আমরা শিখব আস্তে, আস্তে। ওকে? সবকিছু আস্তে, জানতে পারবেন। হ্যাঁ? ঠিক আছে? কিভাবে অ্যাক্সেস দিবে, কিভাবে আপনি অ্যাক্সেস নিবেন, কিভাবে কাজ করবেন সব আমরা জানব। ওকে? আস্তে, আস্তে। জি, যতটুক দেখানো হয়েছে তার ভিতরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ওইটা বলেন। কেউ লজ্জাবোধ করবেন না, কোনো ধরনের হ্যাসেল নাই, জোর-জবরদস্তি নাই। আপনি ঠান্ডা মাথায়, হ্যাঁ? যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন। ওকে? আচ্ছা যদি আমরা দেখি জি, জি ৩ মাস পর ক্যাটেগরি অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করতে হবে। ওইটাও পসিবল। কিন্তু Shopify তো দিচ্ছে $৩ করে আপনাকে ৩ মাস। সবকিছু আপনি লাইভলি ইউজ করতে পারবেন। ওই $৩২ দিয়ে যা করা যায়, ওই $১ দিয়েও ৩ মাসে সবকিছু করা যায়। ওকে? আচ্ছা এখানে যদি আমরা দেখি দেখেন, এই ক্লায়েন্টের আমরা কাজ করছি, হ্যাঁ? এই ক্লায়েন্ট ২০১৭ সালে তার Shopify এর স্টোর ক্রিয়েট করছে। কত সালে? ২০১৭ না আরো আগে। ১৬ সালে। হ্যাঁ, ১৬ সালে। কত সালে? ১৬ সালে। ১৬ সালে, হ্যাঁ? ১৬ সালে আমরা অনেকে হয়তোবা শরিফের নামও শুনি নাই। আচ্ছা, সে তখন $২৯ করে পেমেন্ট দিত। কত ডলার? দেখেন প্রতিটা মাসেরই কিন্তু ডেট দেওয়া আছে, হ্যাঁ? $২৯, $২৯ প্রতি মাসে। ওকে? এখন কত সাল চলে? ২০২৩ সাল, ঠিক না? ১৬ থেকে ২৩ কয় বছর হয়? ৬ বছর প্লাস ৭ বছর। ৭ বছর শেষ। ৭ বছর ধরে সে কি করতেছে? স্টোরের ভাড়া দিচ্ছে। প্রতি মাসে ওইটা ছাড়াও কিছু এক্সট্রা পেমেন্ট আছে। যদি হিসাব করি $২৯ করে মান্থ, হ্যাঁ? সে এখনো পেমেন্ট দিচ্ছে, দিয়ে যাচ্ছে রেগুলারলি। এটা কি? ডিসেম্বর ২০২৩ ঠিক আছে? ওকে? কিন্তু এখন যারা নতুন স্টোর ক্রিয়েট করবে তাদের জন্য $৩২ মান্থ। বুঝতে পারছি? আচ্ছা আজকের মতো মেইন ক্লাস এই পর্যন্ত। তারপর আমরা টুকটাক আরো অনেক কিছু জানবো। ঠিক আছে? জাস্ট রেকর্ডিং এই ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা দেখব সেটিংস গুলো। ঠিক আছে? কোনটা দিয়ে কি হয়, কোনগুলো আমাদের জানা দরকার ফিউচারে কাজের জন্য।